গেছে কাল যখন অফিসে আসলাম, এর মধ্যে একটা ছেলে আসলো। ছেলে আইসা বলতেছে আমার কিছু টাকা দেন। আমি বললাম টাকা তোমাকে আর দিব, আমি টাকা তো মসজিদ মাদ্রাসায় দিই। টাকা দিব না বলে তারপরে ও বাইরে গিয়া এবং ভাই গালাগালি তরে মেরালামু, ও তোর যেহেতু রাস্তা ভাই কমামু, এই ধরনের কথাবার্তা উচ্চারণ করলো। করার পরে তা আমি দেখো ঠিক আছে, এটা হয়তো ই করছে গেছে গা। ওই ওরই আপন রক্ত স্বাস্থ্য ভাই না মামাতো ভাই যাই না, ও আবার আজকে আসছে। আজকে আইসে আমার কাছে, আমি অফিসে বসে রয়েছি, আমার কাছে ফটোস্টুডিও আছে, ক্যামেরা আছে ভাইয়া, বসে রয়েছি। এরা বলতেছে কালকে যেটা আসতো তো আজকে টাকা দিলেন না কেন, আপনি 50,000 টাকা দিতেই হইব। তখন আমি বললাম কেন, আমি 1 পয়সা দিব না। যে আমার ওখানে একটা ই লাগাইছেন, সাইনবোর্ড লাগাইছেন, আমি যদি সাইনবোর্ড লাগাই থাকি তাহলে আমি সাইনবোর্ড তোমার খোলা দেবো, সমস্যা নাই তো। এই লেগে আমি তো 50,000 টাকা দিতে হইব নি। হ্যাঁ আমার 50,000 টাকা দিতেই হইব। তখন আমি বলছি যে কেন, আমার কাছে আরো মহিলা টহিলা ছিল, কাস্টমার ছিল। আমি না, আমি টাকা দেবো কেন, আমি তো এটা টাকা কাজ করি না, আমি ঘুষ করি না, আমি তো বাড়ির সেবা করি। আচ্ছা 5টা বছর ধরে আমি হসপিটালে চালা দিয়েছি, 5 বছরের মধ্যে মনে অন্য কেউ 5 দিনও আসে নাই, একদিনও আসে নাই। কিন্তু এই যে এই অবস্থার মধ্যে আমরা পড়ছি, আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুব সমস্যা হয়ে যেতেছে গা। এরা এই ধরনের লোক প্রত্যেকটা জায়গায় মধ্যে গিয়া হুমকি টুমকি দিয়ে চাকু টুকু লিয়া, এগুলো লিয়া বিভিন্ন ধরনের আইটেমের করতেছে। এগুলো কার সত্য সহায় করে আমরা জানি না। তবে আমি টঙ্গিবাড়ি থানার ওসি সাহেবে জানাইছি, এবং টঙ্গিবাড়ি থানার আমি জিডি করেছি, এবং আমি এখানকার বিএনপি রিপন মল্লিক সাহেবকে আমি জানাইছি। কিন্তু আমি এই পর্যন্ত কোনো সুরাহা না পেয়ে আমি লাস্ট মধ্যে আমি সাংবাদিক সম্পাদক করতে বাধ্য হলাম। আজকে আমি এই প্রতিষ্ঠান, হাজার হাজার মানুষ সেবা পাইতেছে, হাজার হাজার মানুষ সেবা করতেছি। আমরা আমরা যদি এরকম লাঞ্ছিত বঞ্চিত হই তাহলে আমরা কোথায় যাব? আমরা থানায় গেলাম, থানায় তেমন এটা সহ্য পেলাম না, কিন্তু কোথায় যাওয়ার রাস্তার দিকেই আমি আজকে এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। এই এই মামুন যে মারা গেছে, তার ছেলে নাইম, মাইম, আর একটা ছেলে হলো আমাদের বাবুল মল্লিকের ছেলে হলো নাম শাকিল। এই শাকিল, এই দুজনেই এই জায়গাটা চুষা যেতেছে ভাই।